নমস্কার। আজকের অনুধ্যান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা থেকে মাধুরী মণ্ডিত মহিমার খনি, আজকে দ্বিতীয় পর্ব। আমরা জানি মা ভক্ত সেবা করেন, মা শ্রী ঠাকুরের সন্তানদের সেবা করেন। কি দরদে মা! কিন্তু পাগলি মায়ের কথা মনে করুন। পাগলি মা দক্ষিণেশ্বরে সারদাপতি শ্রী রামকৃষ্ণের কাছে সোজাসুজি মধুরভাবে উপহার নিয়ে উপস্থিত হয়েছেন। শ্রী ঠাকুর গর্জন করছেন গ্রাম্য ভাষায়, কটূক্তি করে পাগলি মাকে দূর করে দিয়েছেন। এ বিষয়ে ভারী সুন্দর ভাষা প্রয়োগ করেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ। সীমার খাঁচায় আবদ্ধ অসীম, নহবতখানার ওই দরমাঘেরা ছোট্ট ঘরে সসীম হয়ে বসে আছেন অসীম। সেখান থেকে তিনি আর্তনাদ শুনছেন। পাগলি মায়ের অভিমানে প্রচণ্ড আঘাত লেগেছে, তাঁর হৃদয় জ্বলে পুড়ে গেছে। তিনি উন্মাদিনী হয়ে চিৎকার করছেন, আর শ্রী ঠাকুর রুদ্র মূর্তিতে কঠোর তিরস্কার করছেন। মা তো জানেন শ্রী ঠাকুর তাঁর পতি, আর পাগলি মা মধুরভাবে ভাবিতা। মায়ের নিশ্চয়ই বিমর্ষ হওয়া উচিত ছিল, দুঃখ পাওয়া উচিত ছিল, ক্রোধ হওয়া উচিত ছিল, যদি তিনি হতেন মানবী। এখানে মানবিকতার সাধারণ অর্থ হিউম্যান বলতে এ যুগ যা ভাবে তাই বলছি। এ যদি তার নিজের সম্বন্ধে বোধ হতো তাহলে কি হতো অনুমান করতে অসুবিধা হয় না। কিন্তু মা বলছেন গোলাপ মাকে, দেখো মেয়ে তো অন্যায় করেছে, সরিয়ে দিলেই তো হয়, এত বকাবকি কেন? যাও যাও, পাগলিকে নিয়ে এসো আমার কাছে। ভাবতে পারা যায় না তিনি যে অতিমানবী, জোর করে পাঠাচ্ছেন গোলাপ মাকে ডেকে আনতে। পাগলি মা আসবে না, অনেক করে ধরে এনেছে সেই পাগলি মাকে নহবতখানায়। মা এগিয়ে এসেছেন দেখে পাগলি মা আরও ক্ষুব্ধ হয়েছেন। পাগলি মায়ের মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, আর এখন যে মানসিক অবস্থা, যে আঘাত তিনি পেয়েছেন এই সারদার স্বামীর কাছে, তাতে তাকে দেখে তার ক্রোধাগ্নি আরও প্রজ্বলিত। মাকে দেখে বলছেন, তোর জন্যই তো আমার এই রকম হলো, আবার তুই আমাকে ডাকছিস। তিনি মাকে মারতে উদ্যত হয়েছেন। মা তাকে বুকে জড়িয়ে ধরেছেন। মা তার মুখ ধুইয়ে দিচ্ছেন, মুখে মিষ্টি দিচ্ছেন। অতি মানব, দেব মানব শ্রী রামকৃষ্ণ দেব, আর সঙ্গে দেবী মানবী মা সারদা। তাই এত কিছু সম্ভব। তা না হলে এই যুগের ছেলেরা আর মেয়েরা মাকে নিয়ে এত আনন্দ উৎসব করতে পারত কি? মায়ের নামে এত শান্তি পাওয়া সম্ভব কি? মা বিশ্ব মাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত করতে এসেছেন। কারণ সংসারে পুরুষ স্ত্রী যদি সুসংগবদ্ধ হয়ে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, তবেই গৃহ, সংসার, সমাজ, দেশ, রাষ্ট্র, জগৎ, মনুষ্য সমাজ কল্যাণের অধিকারী হবে। তা না হলে অনর্থ অনিবার্য। তাই শ্রী ঠাকুর আর শ্রী মায়ের একই সঙ্গে আসা। তারা মা কালী ছাড়া আর কিছুই নন। নহবতের মা এবং পদসংবাহিতা উভয়কেই ঠাকুর একই জানতেন। যে মা মন্দিরে সেই মাই সারদাতে। আমাদের বোঝাবার সুবিধার জন্য, আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য তাঁর আশা। যুগ যুগান্তরের মুনি ঋষিরা যে মাতৃ আদর্শ রেখে গেছেন, সেটা মিথ্যা নয়, সেটা কাল্পনিক নয়, সেটা অনুমানের বিষয় নয়, সেটা যুক্তিতর্কের বিষয় নয়, সেটা অত্যন্ত বাস্তব প্রমাণ করার জন্যই মায়ের আশা। তাই এমন করে বাটনা বাটা, গরুর জাবর কাটা, কলকাতায় ভক্তদের জন্য ভোরবেলা উঠে গায়ে গায়ে ঘুরে দুধ সংগ্রহ করা, চা করে দিতে হবে, ভালো করে রান্না করে দিতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে এমন করে অকাতরে স্নেহদান মাই তো করেছেন।
এসবই কেমন হবে মা দেখবার জন্য ধরাধামে এসেছেন। মায়ের পায়ে দাহ হচ্ছে। হবেই তো, উনি যে মা। ছেলেরা এমন করছে। ছেলে যখন তুমি জন্ম দিয়েছ তখন দহন নিতেই হবে। তাই মা দহন সহ্য করছেন নীরবে। পরে মা সেবককে বলছেন, জ্বলে যাচ্ছে, হাওয়া দাও, জল দাও, গঙ্গার জল দাও। কিন্তু মা সর্বংসহা, তাঁর সহিষ্ণুতার কোনো সীমা নেই। একটা মাতালের কথা মনে পড়ছে, পদ্মবিনোদের কথা। বাগবাজারে মা আছেন। মাঝরাত্রিতে মদটদ খেয়ে এসে গান ধরেছিল, ওঠো গো মা করুণাময়ী, খোলো গো কুটিরো দ্বার। গলা ছেড়ে মাতাল সুন্দর গান গাইছে। মায়ের তখন শরীর ভালো নয়। শরৎ মহারাজ আছেন। মাঝরাত্রিতে দরজা কিছুতেই খুলতে পারেন না। কিন্তু মা কেমন করে চুপ থাকতে পারেন? ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে? কাজেই শরতের মত অগ্রাহ্য হলো। শ্যামা দরজা খুললেন। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালেন। মা এসেছ? দরজা খুলেছ? বেশ মা। মা, আমি তোমায় দেখি, তুমি আমায় দেখো। দোস্ত যেন নাহি দেখে। দোস্ত হচ্ছেন শরৎ মহারাজ। মাতাল পদ্মবিনোদ শরৎ মহারাজকে দেখে ভয় পেতেন এবং সেই জন্য দোস্ত যেন নাহি দেখে। মা, তুমি দেখো আর আমি দেখি। কি অপূর্ব! আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।